তো আমাদের একটা স্কেল লাগবে শুধু। স্কেল আর পেন্সিল। আচ্ছা, তোমাদের সবার কাছে স্কেল আছে? আচ্ছা। সবার প্রথমে যেটা করব, এই যে আমাদের পুরো পৃষ্ঠা, হ্যাঁ? পৃষ্ঠার নিচের দিকে অল্প একটু জায়গা রাখবো, একদম অল্প। ধরো 1 স্কেল অথবা 1 স্কেলের একটু বেশি। নিচে এভাবে স্কেল ধরে একটা স্কেল অথবা 1 স্কেলের একটু বেশি জায়গা রেখে আমরা কি করব, একটা দাগ টেনে দেব। এটা হবে আমাদের প্রথম কাজ। আচ্ছা, দাগ টানা হয়ে গেলে আমাকে জানিও। আচ্ছা, তো এই দাগ টানা হয়ে গেলে এবার খাতার মাঝখান আন্দাজ করে মাঝখান থেকে উপরে নিচে আরেকটা দাগ টেনে দিব। ধরো এটা মাঝখান, আমি কিন্তু মেপে দেখিনি, হ্যাঁ, আন্দাজ করে এদিকে এদিকে সমান সমান রেখে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো মাঝখান আন্দাজ করে একটা দাগ টেনে দিয়েছি। হ্যাঁ, দেখি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, ভালোই তো হইছে। আচ্ছা, তুমি আঁকার পরে গুলায় ফেলছো যে কোনটা কি। আচ্ছা, সমস্যা নাই, এবার ঠিক হয়ে যাবে। তোমরা সবাই কি এটা টেনেছো? আচ্ছা, ঠিক আছে। ও, হ্যাঁ, রঙে একটু যে গোলটা সর্দিনের ভেতরে চলে গেছে, সমস্যা নাই। দাগ টানা হয়েছে কি তোমাদের সবার? আচ্ছা, এবার দেখো উপরে কিছুটা অনেকটা জায়গা রাখতে হবে, হ্যাঁ, খাতা অনুযায়ী। তো আমরা এই যে এখানে 0 ধরবো। ধরো 0 ধরলাম, এটা ক্রস, তাই না? যোগ চিহ্ন এখানে ছেদ করছে। তো এখান থেকে আমরা 4 ইঞ্চি অথবা 4 ইঞ্চির কম যে কোনো একটা মাপ নিব। যে কোনো একটা মাপ বলতে, যদি খাতায় 4 ইঞ্চি নেওয়ার পরে উপরে জায়গা থাকে অনেক, তাহলে 4 ইঞ্চি নিব। আর যদি 4 ইঞ্চি নেওয়ার পরে জায়গা কম থাকে, যেমন আমার দেখো 4 ইঞ্চি নেওয়ার পরে আর জায়গাই থাকে না, ছোট খাতা, হ্যাঁ, তখন আমি 4 ইঞ্চির কম নিব। কত? 3 ইঞ্চি নিব। তো আমি এখন এই যে এটা 3-এ ধরেছি। বুঝতে পারো নাই? আচ্ছা, দেখো এই যে 3 আছে না? 3 দেখতে পাচ্ছ যে 1 2 3 বড় বড় করে লেখা। হ্যাঁ, যদি খাতা অনেক বড় হয় তাহলে 4 থেকে শুরু করব, হ্যাঁ। আর খাতা যদি, আমার খাতা কিন্তু অনেক ছোট, 6 ইঞ্চি মাত্র, হ্যাঁ, অনেক ছোট খাতা। দেখো একটা হাতের চেয়েও ছোট। ছোট খাতা হলে 3 ইঞ্চি নিব, ছোট খাতা হলে 3, আর বড় খাতা হলে 4, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি 4 ইঞ্চি নিতে পারো বা, আচ্ছা, তাহলে 3 ইঞ্চি করে আঁকো সবাই। আমারটা এদিকে 8 ইঞ্চি। এই যে যোগ চিহ্নের মাঝখানে যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টে আমরা 3 রাখবো। 4 বাদ দিই, 3 দিয়ে করি। 3 রাখবো, হ্যাঁ, 3 রাখলাম। যে 3 রাখছি, তাই না? রাখার পরে 3 থেকে 0 পর্যন্ত একটা দাগ দিব। তো এই যে দাগ দিছি, দেখো এই যে এখান থেকে এখানে হলো 3 ইঞ্চি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, 3 ইঞ্চি। এই যে 3 দেখতেছো? আচ্ছা, 3 এখানে রাখলাম, হ্যাঁ, এই যে পয়েন্টে 3 রেখে 0 পর্যন্ত দাগ টানো। আচ্ছা, নিয়েছো, ঠিক আছে। তো এই যে পয়েন্ট আমরা নিয়েছি না, এবার আমরা এই পয়েন্টের ডানে একটু দাগ দিব, বামে একটু দাগ দিব। এই যে দেখো পয়েন্টে নিয়েছি, নেওয়ার পরে ডানে একটু দাগ দিলাম, বামে একটু দাগ দিলাম।
আন্দাজ করে। হ্যাঁ বলো। আমি বুঝিনি। বোঝো না? স্কেল বুঝতেছো কি? যে 3 ইঞ্চি কোনটা, 2 ইঞ্চি কোনটা, এটা কি বুঝতেছো? এই যে এটা দেখতে পাচ্ছ তোমার স্কেলে দেখো। তোমার স্কেলে দেখো তো যে একদিকে হ্যাঁ দেখো একদিকে 12 পর্যন্ত লেখা আছে। একটু ফাঁকা রেখে রেখে। তোমার স্কেল, আমার স্কেলে না। হ্যাঁ তোমার স্কেলে দেখো তো পাইছো নাকি? 1 2 3 4 এভাবে 12 পর্যন্ত লেখা। আমার এখানে তো 30 একদিকে, আরেকদিকে দেখো। এদিকে 30, এদিকে দেখো। দেখছো উল্টা দিকে? হ্যাঁ বলো। আমার এক পাশে 30 আর অন্য পাশে 9। অন্য পাশে 9? হ্যাঁ তোমার কি ভাঙা স্কেল নাকি আমার একদম সোজা, মানে সম্পূর্ণ একটা স্কেল? একটু আঁকা বাঁকা হয়ে যায় এরকম। আচ্ছা তোমার স্কেলটা একটু দেখাও তো আগে। ও আচ্ছা, এটা ভেঙে ভেঙে গেছে। আচ্ছা বুঝতে পারছি। তো কোনো মাপ দরকার নাই। হ্যাঁ জাস্ট আন্দাজ করে কিছুটা দূরত্ব রেখে একটু লম্বা করে একটা দাগ টানো, মাপ ছাড়া। যে একটা দূরে আমরা ডানে এবং বামে দুটো দাগ টানলাম। এই যে ডানে একটা দাগ টেনেছি, বামে একটা দাগ টানছি। হ্যাঁ মাপটা ছাড়া, মাপ দিয়ে বুঝতে অসুবিধা, সমস্যা নাই। দাগ টেনেছি এই যে এখান থেকে আন্দাজ করে, কোনো মাপ নাই। হ্যাঁ দাগ টানার পরে আমরা দাগ দুটাকে নিচের রেখার সাথে মেলাই দিব। এটা মেলানোর পরে আমাকে দেখাও। মাপ নেইনি কিন্তু কোনো, আমিও মাপ নেইনি, তোমাদেরও মাপ নেওয়ার দরকার নেই। জাস্ট আন্দাজ করে কিছুটা দূরত্বে আমরা একটা পয়েন্ট নিয়ে পয়েন্টের ডানে বামে দুটো ছোট ছোট রেখা টেনে মেলে একটা বক্স বানায় ফেলবো। বক্স বানানো আচ্ছা বাকিদের হয়ে গেলে দেখাও। দেখাও দেখাও। বাবা এত বড় না, আরো ছোট করো, আরো ছোট করো। হ্যাঁ ওর অর্ধেক করো, এটা অনেক বড় হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আরিশারটা ঠিক আছে। আচ্ছা আজকে একটা দেখাও। আচ্ছা যারা মাপ বুঝতে পারছো হ্যাঁ তারা নিবা হলো 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। আর যারা মাপ বুঝতে অসুবিধা হচ্ছে তারা আন্দাজ করে একটা মাপ পয়েন্ট নিয়ে নিবা, তবে অনেক বড় দিবা না। আচ্ছা সমস্যা নাই, এমনি দিলেও হবে। আচ্ছা তাজকিয়া আঁকানোটা দেখাও। হয়নি, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক বড় দেওয়া যাবে না, ঠিক আছে। এটা দিতে হবে কি যে উপরে যেন অনেকটা জায়গা থাকে এরকম ভাবে। ধরো একটা পেন্সিলের হাফ। দেখাও। আচ্ছা একটু দূর থেকে দেখাও। আচ্ছা আজকে এটা ছোট করে দাও, অনেক বড় হয়েছে। হ্যাঁ উপর থেকে অনেকটাই ছোট করে দাও, লম্বা দেওয়া যাবে না বেশি, ছোট করে দাও। এটা অনেক বড় হবে না বুঝছো, অনেক বড় হবে না। ধরো 1 আঙ্গুলের চেয়ে একটু বড়। আঙ্গুল তো তোমাদের সবার হাতে আছে তাই না? যে 1 আঙ্গুল ধরে আঙ্গুলের চেয়ে একটু বড় নিবা, এটা মনে হয় সহজ হবে স্কেলের মাপের থেকে। আরো ছোট করতে হবে। এই যে যেটা বললাম 1 আঙ্গুল ধরো, 1 আঙ্গুলের চেয়ে একটু বড় নাও। তোমাদের হাতের আঙ্গুল, আমার হাতের আঙ্গুল না কিন্তু। তোমাদের হাতের আঙ্গুলে যেভাবে ধরবা, এই যে এখানে এই যে 0 আছে না, এখানে ধরবা, ধরে 1 আঙ্গুলের থেকে একটু বড় নিজেদের হাতের আঙ্গুল, হ্যাঁ আমারটা না, ধরে 1 আঙ্গুলের চেয়ে একটু বড় রেখে একটা পয়েন্ট নিবা। এই যে 1 আঙ্গুল আমার এখানে শেষ, একটু বড় রেখে আমি এখানে পয়েন্ট নিবো। তা আমার আঙ্গুল তো একটু বড় তোমাদের থেকে, তোমরা তোমাদের আঙ্গুল নিবা কিন্তু। 1 আঙ্গুল এখানে নিচে রেখে, এই যে দাগের এখানে রেখে 1 আঙ্গুলের চেয়ে একটু উপরে পয়েন্ট নিবা।
কই দেখি কি আছে কি আছে ছোট স্কেল কই তোমার ছোট স্কেল নাও বড় স্কেল এখানে যাও ছোট স্কেল নিয়ে আসো তোমার এই যে ব্যাগের ভিতরে তো ছোট স্কেল আছে এই যে নীল ব্যাগটা ভিতরে পেন্সিলের ব্যাগ এই যে জিরোতে 1 আঙ্গুল রেখে এই যে আঙ্গুলের এই কর এখানে রেখে 1 আঙ্গুলের থেকে কিছুটা উপরে একটা পয়েন্ট নিয়ে তারপরে এভাবে বক্স বানানো হয়ে গেলে আমাকে দেখাও। স্যার আমার ছোট করে আঁকা হয়ে গিয়েছে দেখাও। হ্যাঁ, হইছে। স্যার আমার হয়ে গিয়েছে এটা দেখাও। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আর এসে এঁকেছো? স্যার শুনতে পাইনি আচ্ছা, বললাম যে হয়েছে। এবার দেখো হ্যাঁ কি করবো। এই যে আমাদের এটা আঁকছি, আঁকার পরে এটার আগে কাজ শেষ করে নেই। এই যে এটা আমরা আঁকছি, দেখো এঁকেছি। এবার এটাকে বাইরে থেকে ডাবল করব, ভেতর থেকে ডাবল করব না। প্রথমটাকে বাইরে থেকে ডাবল করব। তো এই যে দেখো এই যে বাইরে থেকে ডাবল করে দিচ্ছি, বাইরে থেকে কিছুটা দূরত্বে এই যে রাখলাম স্কেল ধরে মোটা করে দিব শুধু দাগগুলাকে। এই যে মোটা করে দিলাম, এপাশেও মোটা করে দিব। স্কেল রাখলাম, স্কেল রেখে মোটা করে দিব। আচ্ছা, মোটা করা হয়ে গেলে আমাকে দেখাও। স্যার আমার আঁকা হয়ে গিয়েছে দেখাও। এই তো সুন্দর হয়েছে। তো আচ্ছা, বাকিদের হয়ে গেলে দেখাও। স্যার আমার হয়ে গিয়েছে দেখাও। হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, আজকে একটা দেখাও। হয়েছে। আচ্ছা, দেখো এবার কি করবো। এবার আমরা এই যে এটা আঁকলাম না, এখন এর উপরে আমরা স্কেলটাকে ধরলাম, ঠিক আছে, যে এর উপরে একদম ধরছি। ধরছি কিভাবে, যে রেখার সমান সমান করে, কিন্তু রেখার উপরে স্কেলটা ধরে ডানে এবং বামে হালকা করে একটা দাগ টেনে দেবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে হালকা করে একটা ডানে বামে দাগ টেনে দিলাম। এটা গাঢ় করবা না, এটা মুছে ফেলতে হবে। তো হালকা করে টানবা, হালকা প্রেসারে। দাগ টানার পরে আমাকে কি করবো, যে আমরা স্কেলটাকে এভাবে ধরবো। দাগ টানার পরে আন্দাজ করে কিছুটা ফাঁকা রেখে, এই যে এখানে একটা পিলার, তাই না, আন্দাজ করে কিছুটা ফাঁকা রেখে স্কেলের এই মাথাটাকে দাগের সমান সমান করে ধরবো। এই ফাঁকা রাখতে আন্দাজ করে, একটু কম বেশি হলে সমস্যা নেই। আন্দাজ করে ফাঁকা রেখে এই যে স্কেলের মাথাটাকে দাগের সমান সমান ধরা হয়ে গেলে আমাকে দেখা, মানে জানিও। ধরার পরে স্কেলের দুই দিক থেকে রেখা টেনে দাও। এদিক থেকে একটা রেখা, এদিক থেকে আরেকটা রেখা, হয়ে গেল।
আচ্ছা আচ্ছা আচ্ছা। দুই পাশে দুইটা তো এই পাশে যেভাবে করছো ওই পাশেও ঠিক একই ভাবে আন্দাজ করে কিছুটা দূরত্বে স্কেলটাকে ধরবো, আন্দাজ করে, ঠিক আছে? এতটুকু জায়গা রাখলাম, রেখে দুই পাশে দুটো রেখা স্কেলে, এ পাশে একটা, ওই পাশে একটা রেখা টানার পরে এখন এই দুটাকে ডাবল করে দিব যে এটার মতো করে, তবে ভেতর থেকে। দেখো এই যে এটা সমান সমান থাকতে হয়, তো প্রথমটাকে বাইরে থেকে ডাবল করব, আর এই যে এটাকে ভেতর থেকে ডাবল করব। আচ্ছা, প্রথমটাকেও তোমরা ভেতর থেকে ডাবল করতে পারো, তবে তোমাদেরটা অনেক চিকন হয়ে গিয়েছে তো এই জন্য বাইরে থেকে করতে বলেছি, যে ভেতর থেকে করলে আরো চিকন হয়ে যাবে। স্যার আপনি কোনগুলো ডাবল করতে বলেছেন? এই যে দুই পাশে দুটো দিয়েছো, জি স্যার। হ্যাঁ এগুলাকে ভেতর থেকে মোটা করে দাও স্কেল ধরে, এই যে এটার মতো, প্রথমটার মতো স্কেল ধরে আমরা শুধু রেখাগুলাকে মোটা করে দিব। এই যে এভাবে দেখো, এটাও মোটা হয়ে গেল রেখাগুলা, এটাও মোটা হয়ে গেল। এটা হয়ে গেলে আমাকে দেখাও। এই শহীদ মিনারটা কিন্তু বেশি বেশি আঁকতে হবে, একবার ক্লাসে আঁকলে কিন্তু হবে না, হ্যাঁ? বাসায় অবসর সময় বেশি বেশি আঁকবা। শহীদ মিনার স্মৃতিসৌধ আরো কঠিন এর থেকেও, মানে শহীদ মিনার তো মাপ ছাড়া আঁকা যাচ্ছে, স্মৃতিসৌধে মাপ ছাড়া আঁকানো যাবে না। তাই জন্য স্মৃতিসৌধটা আর কয়দিন পরে শিখবো, যেহেতু তোমরা মাপ বুঝতে পারছো না। শহীদ মিনারটাকে ভালো করে আঁকো, এঁকে যখন পারফেক্ট হবে আমাকে গ্রুপে ছবি দিও। স্যার আমার আঁকা শেষ, এগুলোকে আবার দেখাতে হবে? হ্যাঁ, এটা করার পরে আমাকে দেখাও। স্যার রাফিদ আমার সাথে ক্লাস করছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি একটু রাফিদকে সাহায্য করতে পারবে কিভাবে আঁকিয়েছি? রাফিদের প্রায় আঁকা শেষ, আমি বাহ, একটা এখন দেখাবো। বাহ, ভেরি গুড, দেখাও। ও বাহ, এটা তো সুন্দর হয়েছে, এটা কে এঁকেছে? রাফিদ এঁকেছে। আচ্ছা, এই আর যে আমার হয়ে গিয়েছে। সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে দেখাও, তসিফ দেখাও। হ্যাঁ, এটাও ভালো হয়েছে। এটা আমারটা। হ্যাঁ, এটাও ঠিক আছে। এই যে উপরেরটা ডাবল করো, এই যে দেখো উপরের রেখাটা, হ্যাঁ, এই যে এটা হলো একটা অংশ পিলারের, এই যে এই রেখাটা কিন্তু থাকবে, এই যে দেখো ডাবল, ঠিক আছে, এটাকে ডাবল করে দাও। আচ্ছা, তসিফ দেখাও। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, আরিশা এঁকেছো? হ্যাঁ, হ্যালো, আরিশা এঁকেছো? স্যার এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, তো ই করো, হ্যাঁ, সামনের সপ্তাহে বৃহস্পতিবারে শহীদ মিনারের একটা পরীক্ষা নিব, তোমরা এর মধ্যে একটু বেশি বেশি করে শহীদ মিনারটা আঁকো। দেখি দেখি বৃহস্পতিবারে শহীদ মিনার পরীক্ষায় 20-এর মধ্যে পরীক্ষা নিব, দেখি কে কত পায়।
একটু প্র্যাকটিস করো, হ্যাঁ? যত আঁকবা দেখবা তত সহজ লাগবে। এটা একটু জটিল জিনিস বাকি জিনিসগুলার থেকে। ফল-ফুল তো অনেক সোজা। স্যার পরে কি করব? আচ্ছা, এরপরে কি করব? এরপরে হলো আমরা আবার স্কেল ধরবো কিছুটা নিচে। এই যে এটা তো ৩ টা সমান, সমান, তাই না? মাঝখানে একটা বড় উপরে একটা অংশ বাকি আছে ওটা পরে দিব। ৩ টা সমান, সমান আছে। তো ৩ টা থেকে কিছুটা নিচে আমরা আবার স্কেল ধরে স্কেলটা অবশ্যই সোজা করে ধরতে হবে। এভাবে বাঁকা করে ধরলে কিন্তু একদিকে ছোট একদিকে বড় হবে। ঠিক আছে? তো স্কেলটাকে সোজা করে ধরতে হবে যেন আ এই যে উপরের এপাশের গ্যাপটা এবং এপাশের গ্যাপটা সমান থাকে। বাঁকা করে ধরলে বাঁকা হয়ে যাবে। তো সোজা করে ধরার স্যার পরে টাকা হয়ে হয়ে গিয়েছে। গেছে? আচ্ছা ঠিক আছে ১ মিনিট দাঁড়াও। স্কেলটাকে কিছুটা নিচে সোজা করে ধরার পরে যে এখান থেকে ডানে একটা হালকা রেখা, বামে একটা হালকা রেখা। রেখা টানা হয়ে গেলে আমাকে জানিও। আচ্ছা আরিশারটা দেখাও। স্যার আমার দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। স্যার আমাকে দেওয়া হয়ে আচ্ছা গেছে। আরিশার আঁকানোটা দেখাও। দেখিনি আমি। ও, ও বাবা! দেখো আরিশা ডান পাশেরটার দূরত্ব ঠিক আছে, হ্যাঁ? বাম পাশেরটা দেখো অনেক গ্যাপ হয়ে গেছে। তুমি কি দেখতে পাচ্ছ যে এটা থেকে বাম পাশেরটা অনেক ফাঁকা হয়ে গেছে। খেয়াল করছো? জি স্যার। হ্যাঁ, তাহলে ওটা একটু কাছে দিয়ে দাও। ডান পাশেরটা ঠিক আছে। ডান পাশেরটা যেরকম একটু গ্যাপ রেখেছো, বাম পাশেরটা মুছে একটু গ্যাপ রেখে আবার দিয়ে দাও। তবে এটা একটু দেখে নাও, হ্যাঁ? এটা দেখলে তোমার আঁকানো হয়ে যাবে। তো এই যে দাগ দিয়েছি আবার কিছুটা দূরত্বে স্কেলটাকে ধরবো। এই যে কিছুটা দূরত্বে আন্দাজ করে। স্কেলটাকে ধরে আমরা স্কেলের ২ পাশে দাগ টেনে দেব। এই যে হয়ে গেল আরেকটা বক্স, তাই না? এপাশেও ঠিক একই কাজ। স্কেলটাকে কিছুটা দূরত্বে আন্দাজ করে ধরবো। এতটুকু দূরত্বে ধরেছি। ধরে ২ পাশে দাগ টেনে দেব। ঠিক আছে? দাগ টেনে দেওয়ার পরে ২ পাশে আরো ২ টা বক্স হয়ে গেল না? এবার এই বক্স দুটাকেও এগুলার মতো মোটা করতে হবে। তো ভেতর থেকে মোটা করে দিব একই। সব কাজ কিন্তু একই হচ্ছে। দেখো এটাকে মোটা করে দিয়েছি। এবার এটাকে মোটা করে দিব। আচ্ছা, এটা হয়ে গেলে আমাকে দেখায়ও। তো শহীদ মিনারের মেইন জিনিস আঁকা শেষ। এবার উপরের অংশটা দিয়ে গোল দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এগুলাকে এখন গাঢ় করে দেই যেন তোমরা একটু ভালো করে দেখতে পাও।
তোমাদের এ পর্যন্ত আঁকানো হয়ে গেলে আমাকে একটু দেখাও। আর গোল দেওয়ার জন্য পেন্সিল কম্পাস লাগবে। পেন্সিল কম্পাসটা যদি থাকে ভালো হবে গোল দেওয়া, কেননা এর মধ্যে হাত দিয়ে গোল দেওয়া কিন্তু অনেক কঠিন। স্যার আমার মোটা করা হয়ে গিয়ে দেখাও। স্যার হ্যাঁ বলো। আমার পেন্সিল কম্পাসের মুখটা নেই। হ্যাঁ কাজ কি আর হয়েছে। আচ্ছা পেন্সিল কম্পাসের মুখ না থাকলে ধরো এই যে কোনো কোটার মুটকি টুটকি দিয়েও তো গোল দেওয়া যাবে। মানে গোল দেওয়ার জন্য যে কোনো জিনিস যেটাতে তুমি কমফর্ট ফিল করবে গোল দিতে পারবে। স্যার এটা রাফিদেরটা। আচ্ছা দেখি, মানে হাত দিয়ে গোল দেওয়া তো অনেক মুশকিল, যে কোনো কিছু দেওয়া ব্যবহার করা যাবে। এর আগে একটা আমারটা ছিল। আচ্ছা ঠিক আছে, দাও রাফিদেরটা একটু দেখি। হ্যাঁ হয়েছে। আচ্ছা বাম পাশে দেখি, বাম পাশে হ্যাঁ হয়েছে। স্যার আমার ফোনে চার্জ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উপরের অংশটা দেখে দিই। হ্যাঁ তো এটা করার পরে সবাই খেয়াল করো, বৃত্ত তো দেওয়া যাবে সমস্যা নাই, উপরের অংশের কাজ। তো এই যে আমাদের মাঝখানে তো দাগ আছে তাই না, দাগ তো আছে, এখন দাগ থেকে কিছুটা দূরত্ব আন্দাজ করে আমরা একটা পয়েন্ট নেব, তবে বেশি না কিন্তু অল্প। দেখো নিচেরটা কিন্তু বড়, উপরের যে পয়েন্টটা নিব সেটা কিন্তু খুব বেশি দূরত্ব নেব না, ঠিক আছে? নিলাম। নেওয়ার পরে এবার আমরা কি করব, ডানে বামে দুটো রেখা টানবো। এখান থেকে ডানে একটা রেখা টানলাম এবং বামে আর একটা রেখা টানবো। এখন ডানে বামে যে রেখা টানবো সেটা অবশ্যই নিচের এই রেখার থেকে বড় হবে। অর্থাৎ আমরা যদি স্কেল ধরি এভাবে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে কি? খাতাটা একটা নিচের দিকে নামাতে হবে। এবার দেখা যায়? এখন দেখা যাচ্ছে। আচ্ছা জি তাহলে স্যার। দেখো উপরের দিকে কিছুটা দূরত্বে আমরা ডানে এবং বামে আরো দুটো রেখা টানছি এটার মতো, ঠিক আছে? ঠিক আমরা বাটি আঁকতে গেলে এটা করি তাই না, বাটি বা ঝুড়ি আঁকতে গেলে উপরেরটা বড় নিচেরটা ছোট, ওরকম কিন্তু হয়েছে। এখন এখানে মেলাই দিলে ঝুড়ির মতো হয়ে যাবে। তো তোমরা স্কেল এভাবে ধরে দেখবা যে বড় হয়েছে নাকি। এই যে দেখো স্কেল এভাবে ধরলাম, এই দাগ বরাবর দেখলাম এতটুকু বড় আছে, হ্যাঁ এ পাশেও ধরলাম দেখলাম এই পাশেও বড় আছে। তো এটা দেওয়া হয়ে গেলে আমাকে একটু দেখাও, তারপরে বাকি কাজ করবো। আমি বুঝিনি। তা বুঝো না, এই যে দাগ আছে না মাঝখানে, মাঝখানে দাগ দেখছো? ও এই স্যার। আচ্ছা দাগ থেকে আন্দাজ করে কিছুটা উপরে আমরা একটা পয়েন্ট নিব। নিয়েছো? স্যার এতটুকু তো বুঝেছি কিন্তু বাকিটুকু তো ও বুঝিনি। আপনি আচ্ছা, এরপরে এখন এখান থেকে ডানে একটা রেখা টানবো এবং বামে আর একটা রেখা টানবো। ডানে এবং বামে দুটো রেখা টানবো, হ্যাঁ ঠিক নিচেরটার মতো। নিচেরটা কি করছিলাম, ডানে একটা রেখা টানছিলাম
বামে একটা রেখা টানছিলাম, তাই না? তবে উপরের রেখা দুটো একটু বড় করে টানবো নিচের থেকে। যে এটা যত বড় আছে তার থেকে বড় করে টানবো। আবার এইটা যত বড় আছে তার থেকে এ পাশেরটা বড় করে আঁকবো। বুঝতে পেরেছো? এই রেখাটা তো সমস্যা হয় না। ছোট করে আঁকো। এভাবে উপরে বড় করে ডানে বামে রেখা টানা হয়ে গেলে দেখাও। হাতটা সরায় না। পারেনি। স্যার এরপরে কি করব? এটা আগে আমাকে দেখায় নাও। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ও হ্যাঁ, তাছকিয়া অত অত উপরে না, আরেকটু নিচে। আরেকটু নিচে টানো, হ্যাঁ আরেকটু নিচে এবং আরেকটু ছোট করো। এটা অনেক বড় হয়ে গেছে। মানে এই যে এটা থেকে অল্প একটু দূরে, এই যে আমাদের এই পিলারটা আছে না, পিলার থেকে অল্প দূরে, বেশি না, অল্প দূরে এই রেখাটা টানতে হবে। আর অনেক বড় দেওয়া যাবে না কিন্তু, এই নিচেরটা থেকে একটু বড় আন্দাজ করে। যেহেতু মাপ ছাড়া আঁকছি, মাপ দিয়ে আঁকলে তো সব ঠিক হবে। আমরা মাপ দিয়ে আঁকার জন্য আগে স্কেল একটু বুঝতে হবে। হ্যাঁ, আমরা আরো কিছু জিনিস আঁকার সময় স্কেল ব্যবহার করব, তাহলে স্কেল সম্পর্কে ধারণা হবে। স্যার আমি আরেকটু নিচে দিয়েছি। দেখাও। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, আর তারপরে তৌসিফ আর আরিশা এঁকেছো। জি স্যার। দেখাও। ও হ্যাঁ, তৌসিফেরটা আরেকটু নিচে করতে হবে। মানে একটু বেশি উপরে হয়ে গিয়েছে, আরেকটু নিচে নামায় দাও। মানে এই যে রেখাটা সব ঠিক আছে, কিন্তু আরেকটু নিচে হবে। হ্যাঁ, উপরেরটা মুছে ফেলে আরেকটু নিচে একটা দাগ দিয়ে দাও। আচ্ছা, তারপর আরিশা দেখানো হলে দেখাও। রাফিদ আঁকা হয়ে গেলে রাফিদেরটা দেখাও। স্যার করেছি। আচ্ছা দেখাও একটু। এখন আর স্যার আমার আঁকা হয়ে গিয়েছে।
দিয়েছে। হ্যাঁ দেখাও। হ্যাঁ এবার তো ঠিক আছে। স্যার এটা রাফিদেরটা। ও আরিশা আরো নিচে, এটা অনেক কম গ্যাপ থাকবে। আচ্ছা রাফিদেরটা দেখছি, আরিশাটা আরো নিচে দিতে হবে, ওর অর্ধেক করে দাও। রাফিদেরটা 3টা তো দিয়েছে, কোনটা আসল? 3টা দাগ দিছে তো, ওই যে মাঝখানে যে দাগটা আছে না, মাঝখানেরটাকে আসল ধরো, মাঝখানেরটা মাপ ঠিক আছে, মাঝখানেরটাকে আসল ধরে শুধু দুই পাশে একটু ছোট করে দাও, ডানে এবং বামে একটু ছোট করে দাও। আমি তো ওইগুলি মুখে দেয়। স্যার অর্ধেক টানতে গেছি। আচ্ছা অর্ধেক টানার পরে এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের স্কেল ধরে মেলায় দিব। পয়েন্টটা একটু দেখে নিও, হ্যাঁ যে এই কর্নার থেকে একদম এই কর্নার, ঠিক আছে? তাহলে যে এই কর্নার থেকে এই কর্নারে স্কেল ধরলাম, ধরে মেলাই দিলাম কর্নার থেকে কর্নার। আমিও মিলিয়ে দিয়েছি। ওই পাশে একই কাজ, এই কর্নার থেকে কর্নার মেলাই দিব। স্যার আমার সবটুকু মেলানো হয়ে গিয়েছে। হয়ে গেলে এবার এটাকে ভেতর থেকে মোটা করে দাও, ভেতর দিক থেকে ডাবল করে দিব, যেভাবে যেভাবে আমরা প্রতিটা করতেছি। আচ্ছা দেখো হয়ে গেল। এটা হয়ে গেলে আমাদের শহীদ মিনার আঁকা কিন্তু শেষ প্রায়, মূল কাজ শেষ এবার। আমারও হয়ে যাবে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, এরপরে কি করতে হবে, যে বৃত্ত। এখন বৃত্ত অবশ্যই আমাদের পেন্সিল কম্পাস হলে ভালো হয়, পেন্সিল কম্পাস না থাকলে গোল দেওয়া যাবে। পেন্সিল কম্পাস আছে। ওকে ভেরি গুড। পেন্সিল কম্পাস না থাকলে গোল দেওয়া যাবে, মুটকি টুটকি দিয়েও হবে, মানে যে মুটকি দিয়ে আমরা গোল দিব সেটা অবশ্যই এই পিলারের থেকে একটু বড় হইতে হবে, ঠিক আছে? এই যে আমরা মাঝখানের যে স্তম্ভটা আঁকছি, ধরো একটা বিল্ডিং ধরলাম, তো এই যে বিল্ডিং এর থেকে একটু বড় হতে হবে, যেটা দিয়ে আমরা গোলটা দিব। তো যে কোনো কৌটার মুখ হতে পারে, বা চুরি, হ্যাঁ চুরি হলে কিন্তু চুরি দিয়ে ভালো গোল দেওয়া যাবে। আচ্ছা মোটা করে দিয়েছি, হ্যাঁ মোটা করে দেওয়ার পরে আমাদের কাজ হলো এইগুলার মাঝখানে দুটো করে রেখা টানা। তো মোটা হয়ে গেলে আমরা প্রত্যেকটার মাঝখানে 2টা করে রেখা টেনে দিব। ও আরেকটা কাজ আছে, যে মাঝখানে রেখাটাকে মোটা করে দেওয়া, মাঝখানে যে একটা দাগ আছে না, দাগটাকে মোটা করে দিব। এই যে মাঝখানে দাগটাকে মোটা করে দিলাম। এই যে মাঝখানের দাগটাকে মোটা করে দেওয়ার পরে সবগুলার ভেতরে 2টা করে দাগ টেনে দিলে আমাদের শহীদ মিনার কিন্তু শেষ। তারপর নিচে সিঁড়ি আর বৃত্ত। আচ্ছা 2টা দাগও দেয়া যায়, আবার মাঝখানে একটা দাগও কিন্তু দেয়া যায় ইচ্ছা। আচ্ছা এভাবে দাগ টানা হয়ে গেলে আমাকে দেখাও।
বলো। আপনি যে মাঝেরটাতে দিয়েছেন সেটার মোটা দাগটা কি দুইটা? হ্যাঁ, এই যে মাঝখানের দাগটাকে দেখো মোটা করে দিয়েছি। মোটা করে দেওয়ার পর এপাশে একটা দিয়েছি দাগ, এপাশে একটা দিয়েছি। বেশি খারাপ শোনা। এটার পরে আমরা একটা চুড়ি ধরে একটা গোল দিয়ে দিলে কিন্তু আমাদের কাজ শেষ, বা পেন্সিল কম্পাস ধরে একটা গোল দিয়ে দিলে আমাদের শহীদ মিনার হয়ে গেল। স্যার আমার দুইটা দাগ টানা হয়ে গিয়েছে। দেখাও। একটা দেখতে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, মাঝখানে এখন একটা গোল দিয়ে দাও পেন্সিল কম্পাস দিয়ে। কোনো মনে নেই, চল। ওকে, গোল দেওয়ার সময় যেটা খেয়াল করবা যে এই যে এটা কিন্তু সিমেন্টের তৈরি। চার কোণা যে ডাবল করা অংশ এটা কিন্তু সিমেন্টের তৈরি, ওর মধ্যে কিন্তু গোলের অংশ যাবে না। হ্যাঁ, তো ওখানে গোল দেওয়ার সময় দিলেও পরে ওটা মুছে ফেলতে হবে। দেখো একটা গোল দিয়ে দিয়েছি। তোমরা চুরির সাহায্যে দিতে পারো, পেন্সিল কম্পাস দিতে পারো। গোল দেওয়া হয়ে গেলে আমাকে দেখাও। আর গোলটা কি, যে এই যে পিলারের যে সিমেন্টের তৈরি যেটুকু অংশ ওর মধ্যে কিন্তু যাচ্ছে না। দেখো, গোল পেছনে থাকে, পেছনে থাকলে তো সিমেন্টের ভিতর দিয়ে দেখা যাবে না। তো আমি যেভাবে দিয়েছি, মানে যেখানে যেখানে দেইনি সেখানে সেখানে তোমরা মুছে ফেলবা। হ্যাঁ, গোল দেওয়ার সময় সবকিছুর উপর দিয়ে দাও, সমস্যা নাই, কিন্তু রং করার সময় মুছে ফেলতে হবে। মুছে ফেলে তারপর রং করতে হবে। ওকে, দেখো এই যে সিমেন্টের যে অংশগুলা সেগুলোর মধ্যে কিন্তু দেইনি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন গোল যদি এই পিলারের মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিনিসটা। যে আজকে এই ভুল করেছিল রং করার সময়, তো এটা একটু সাবধানে। এই যে এগুলা সিমেন্ট, ওর ভিতরে কিন্তু দেখা যাবে না গোল। স্যার আমি হাত দিয়ে গোল দিতে পারছি না। হাত দিয়ে গোল দেওয়া যাবে না তো। চুড়ি, চুড়ি, কোনো কৌটার মুখ অথবা পেন্সিল কম্পাস, এগুলা দিয়ে দিতে হবে। স্যার আপনি অনেকগুলো দাগ দিয়েছেন, ওটা কিভাবে দিব? অনেকগুলো দাগ দিয়েছি, মাঝখানে শুধু দুইটা করে দাগ। যে পিলার গুলা তাকানো হয়ে গেছে তাই না, মাঝখানে দুইটা করে দাগ দিবা। প্রত্যেকটার মাঝখানে দুইটা করে দাগ। এটার মাঝখানে এই পাশে একটা, এ পাশে একটা, এটার মাঝখানে দুইটা। বড়টার মাঝখানে সবচেয়ে বড়টা। হ্যাঁ, সবচেয়ে বড়টার এটা মাঝখানে। কি দাগ দিয়েছেন? দেখো এই যে প্রথমে মাঝখানে যে দাগটা সেটাকে মোটা করতে হবে। হ্যাঁ, দেখো মোটা করছি, দেখছো? এই যে মাঝখানে দাগটাকে মোটা করে দিয়েছি, খেয়াল করছো?
জি স্যার। হ্যাঁ, মাঝখানের দাগটাকে মোটা করার পরে এর এই পাশে একটা দাগ দিয়েছি, এ পাশে একটা দাগ দিয়েছি। হয়ে গেল। বুঝতে পেরেছো? না স্যার, আমি তো কিছু বুঝছি না। আচ্ছা, মাঝখানের দাগটাকে মোটা করছো? সবার মাঝখানে যে একটা দাগ ছিল। আচ্ছা, দেখাও, দেখাও। আচ্ছা, আমাকে একটু দেখাও। হ্যাঁ, তুমি তো দিয়েছো। ঠিকই তো আছে। এই যে উপরেরটাকে মোটা করো, মাঝখানের উপরেরটাকে মোটা করে দাও। এই যে উপরের অংশটাকে মোটা করে দাও, মাঝখানেরটা। স্যার, আমরা গোলটা কিভাবে দিব? যেটা সিমেন্ট দিয়ে তৈরি, ওটা ফেলে তো গোল দেওয়া যাবে না। গোলটা তুমি চুড়ি আছে কাছে চুড়ি বা পেন্সিল কম্পাস আছে? পেন্সিল কম্পাস জ্যামিতির মধ্যে থাকে। স্যার, পেন্সিল কম্পাস নেই, কিন্তু ছুরি আছে। আচ্ছা, চুড়িটাকে এখানে ধরো। ধরো ধরো এই যে এটা চুড়ি, হ্যাঁ, এভাবে ধরলাম। ধরার পরে চুড়ির ভেতর দিয়ে গোল দিয়ে দাও সম্পূর্ণটুকু, হ্যাঁ। গোল দেওয়ার পরে এই যে যেটা সিমেন্টের আছে না, এই যে এগুলা মুছে ফেলবা। গোল দেওয়ার পরে এর ভেতরে যে গোলের অংশ চলে যাবে সেটা মুছে ফেলবা। আবার এখানে যে গোলের অংশটা চলে যাবে সেটা রাবার দিয়ে মুছে ফেলবা। মুছে ফেলে আবার এটা গাঢ় করে দিলে হয়ে যাবে দাগটা। বুঝতে পারছো? এই যে মাঝখানে গোলের অংশ চলে গেলে রাবার দিয়ে একটু মুছে ফেলবা। আবার এই যে এর মধ্যে জি গোলের স্যার, অংশ চলে বুঝতে গেলে পেরেছি। মুছে ফেলবা। কিন্তু গোল দেওয়ার সময় সবকিছুর উপর দিয়ে দিতে হবে। আচ্ছা, বাকিদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও। স্যার, এখন কি সাইন পেন করবো? সাইন পেন দিয়ে করলেও হবে, আবার কালো রং দিয়ে করলেও হবে। এটা মোটা করতে হবে। অর্থাৎ শহীদ মিনারটা যে আমরা আঁকছি এটাকে বোল্ড করতে হবে, হ্যাঁ, মোটা করতে হবে। কালো রং দিয়ে করলেও হয়, আবার জেল পেন দিয়ে করলেও হবে এখানে। স্যার, আমার কাছে এই যে সাইন পেন আছে। আচ্ছা, দেখি কেমন। ও আচ্ছা, না, এটা দিয়ে করা যাবে না। এটা না মোটা হবে, অনেক বেশি মোটা হবে। এটা দিয়ে না, তোমরা ওই যে জেল পেন ব্যবহার করতে পারো। এরকম জেল পেন যেটা চিকন হয় দাগ। অথবা কালো রং স্যার, আছে না? আমার কাছে জেল পেন নেই। আচ্ছা, কালো রং আছে না? কালো রং পেন্সিলের। জি স্যার। হ্যাঁ, কালো রংটাকে কেটে নিয়ে কালো রং দিয়ে দাগ দিয়ে দাও। তবে হাত দিয়ে না, কিন্তু স্কেল ধরে। মানে শহীদ মিনারে হাত দিয়ে কোনো দাগ দেওয়া যাবে না। স্কেল ধরে ধরে সবগুলা দাগ মোটা করতে হবে। অর্থাৎ একটু গাঢ় করতে হবে। এই পেন্সিল দিয়ে আঁকলে তো হালকা হয়ে যায়। তো কালো রংটাকে কেটে নিয়ে সবগুলার উপর দিয়ে হাত ঘুরিয়ে গাঢ় করতে হবে। এতে প্র্যাকটিসও হয়ে যাবে, হাত ঘোরানোর ২ বার আঁকা হবে। স্যার, আমি কি জেল পেন দিয়ে বর্ডার করতে পারি? হ্যাঁ, পারো, তবে স্কেল ধরে, হ্যাঁ, হাত দিয়ে না, স্কেল ধরে ধরে দাগ দিবা। আচ্ছা, তোমরা আঁকতে থাকো, হ্যাঁ, আমি ১ মিনিটে আসতেছি। একটা কল আসছে জরুরি।
রেকর্ডিং করেছে? হ্যাঁ, এই ক্লাসে রেকর্ড করেছি, তবে এই ক্লাস দেখে দেখে না আঁকাই ভালো। তোমরা আঁকবা হলো যেটা মাপ দিয়ে আঁকানো হয়েছে ওইটা দেখে, কেননা এইটা দিয়ে আঁকলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। বড় দিয়ে দিলে কিন্তু মানে ভালো লাগবে না। তোমরা বেশিরভাগই কিন্তু কি করছিলে, লম্বা দিছিলা, এটাও লম্বা দিছিলা, মাপ ছাড়া তো। যখন বাসায় আঁকবা তখন ধরো আম্মু যখন ফ্রি থাকবে অবসর সময়, তখন আম্মুর সামনে আঁকবা বা আব্বুর সামনে বা ভাই বোনের সামনে, তখন কি হবে, মাপটা শিখতে হবে। স্কেলের মাপ যদি আমরা না বুঝি তাহলে স্মৃতিশোধও আঁকতে পারবো না। আর শহীদ মিনার স্মৃতিসৌধ জাতীয় জিনিস তো, এইগুলা না মাপ ছাড়া আঁকলে ভালো লাগে না। তো এই জন্য এটা মাপ ছাড়া ভিডিও, এটা শিখে রাখলা, তবে প্র্যাকটিস করবা। আমার ঝোপঝাড় ছাড়া কি পাখি দেওয়া যাবে? আহ ঝোপঝাড় ছাড়াও পাখি দেওয়া যাবে, সমস্যা নাই। ঝোপঝাড় শুধুমাত্র একটু সৌন্দর্য বাড়ানো, এটা সবুজ করলে শহীদ মিনারটা আর একটু দেখতে ভালো লাগে। আর আকাশটা স্কাই ব্লু কালার করবা, এটা সম্পূর্ণ রঙের ভিডিও আছে, হ্যাঁ, রঙের ভিডিওটা আমি দিয়ে দিব না, মানে আঁকানো সহ রং করা, এই যে এইভাবে, ওইটাও আমি দিয়ে দিব না, ওইটা দেখে দেখে তোমরা রংটাও করতে পারবা। স্যার আপনি কবে দিবেন? এখনই দিয়ে দিব, এটা ক্লাস শেষ হলে দিয়ে দিব না। তো যেটা বললাম, এই যে ঝোপঝাড় দিতে গেলে খুব সাবধান, এই যে সিমেন্টের এর মধ্যে যেন না যায়, যেটা মোটা করা হয়েছে না, এটা কিন্তু সিমেন্ট। তো এর মধ্যে দেখো যায় নাই, এর মধ্যেও যায় নাই, এর মধ্যে যায় নাই, এর মধ্যে যায় নাই, এই যে বৃত্তের মধ্যেও যাবে না। ঝোপঝাড় দেওয়াটা খুবই ঝামেলা, একটা আমি দেইনি। সমস্যা নাই, না দিলেও হবে। ঝোপঝাড় আসলে ঝামেলা, রং করা আরো ঝামেলা, ঠিক আছে, না দেওয়াই ভালো। স্যার আমরা ঝোপঝাড় দিব না। ঠিক আছে, শুধু পাখি দাও, আকাশে দুই একটা পাখি দিলে ভালো লাগে। আর স্যার সিঁড়িগুলা আমি পাখি দিয়েছি। ঠিক আছে, আগানো হয়ে গেলে আমাকে দেখাও।